নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু সি থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চিকেন তন্দুরি রেসিপি নিয়ে চলে এসেছি। এই চিকেন তন্দুরি বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবাসে। তো এটা আমরা সাধারণত রেস্টুরেন্টেই খেয়ে থাকি। আমি আমার বাড়িতে একটা খুব সহজ পদ্ধতিতে আমি রেসিপিটাকে বানিয়েছি, চলুন দেখে নিই। আমি চিকেনের দোকান থেকে চিকেনের লেগ কোয়ার্টার কিনে নিয়েছিলাম। তারপর চিকেনের লেগ কোয়ার্টারগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে গাটাকে ভালো করে কেটে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় ভালো মতন। এরপরে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিয়েছিলাম। প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম, তারপর আমি তন্দুরি মশলা দিয়ে দিয়েছিলাম, আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর আমি উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। এরপর আমি স্বাদ মতন অল্প নুন দিয়ে দিয়েছিলাম, কারণ তন্দুরি মশলার মধ্যে নুন থাকে, তাই আমি নুনটা একটু কমই ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে খানিকটা বেসন দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দই ব্যবহার করে নিই। দইয়ের পরিবর্তে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে এপিট ওপিট করে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে অন্তত 2-3 মিনিট ধরে মাখিয়ে নিয়েছিলাম। দেখুন একদম সুন্দরভাবে আমার মশলাটাকে মাখানো হয়ে গেছে। আমি তারপরে খানিকক্ষণ ম্যারিনেট করে ফ্রিজ থেকে বার করে আমি ওভেনটাকে প্রিহিট করে ওভেনের মধ্যে 2টো চিকেন দিয়ে দিয়েছিলাম 250 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 45 মিনিটসের জন্য। এই চিকেনটা যদি কেউ গ্রিল প্যানে করতে চান করতে পারেন, আমি এখানে ওভেনেই করেছি। এই দেখুন আমার চিকেনটা 45 মিনিটস পর একদম দারুণভাবে তৈরি হয়ে গেছে। এই চিকেনটা একদম খুবই জুসি ছিল। এই চিকেনটা বাড়িতে ভীষণই অনায়াসে কুইকভাবে বানিয়ে নিতে পারবেন, আর যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এটা খুব বেটার। আর এটা ইভিনিং স্ন্যাক্স বা রাতের ডিনারে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আমার এই চিকেন তন্দুরি রেসিপিটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।